আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছে আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে ছোলা রেসিপি, আপনারা এটাকে কালা চানা মশলাও বলতে পারেন। তো এই রেসিপিটা দেখার জন্য আমার এখানে কয়েকটা উপকরণ লেগেছে। তা আমার এই রেসিপিটার একদম শেষে লুক প্রথমেই আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা। আর এটা দেখুন, দেখতে কত সুন্দর লাগছে, আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, অসাধারণ। তো এরকম রেসিপি কিন্তু ভাত, রুটি বা মুড়ির সঙ্গে খাওয়া যেতে পারে, এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো এখানে আমি 150 গ্রাম মতো ছোলা নিয়েছি, আর ছোলাটাকে আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে ধুয়ে ভালো করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, আর সামান্য জলও দিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দেবো আমি তেজপাতা, 2টো এলাচ, ডালচিনি, আর দিয়ে দেবো লবঙ্গ, আর দিয়ে দেবো অল্প একটু লবণ। তো দিয়ে আমি খুব ভালো করে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব। তো এটাকে আমি ইন্ডাকশানে বসিয়ে দেবো, এটা তাহলে আমার আস্তে আস্তে সিদ্ধ হতে থাক। এখানে আমি বসিয়েও দিলাম সিদ্ধ করতে, দেখুন বন্ধুরা। তো এটা আমার সিদ্ধ হতে থাক, আমি বাকি কাজটা সেরে নেব। তো এদিকে আমার এটা সিদ্ধ হয়ে গেছে, এরপরে এটাকে আমি একটু ছেঁকে নেব। তো এটা নামিয়ে নিলাম, আর তেজপাতাগুলো খুঁটে ফেলে দেবো বাকি অংশগুলোকে। আর ছোলাটা আমার একদম নরম হয়ে গেছে। তারপর একটা মিক্সারে বোল্ট নিলাম, এখানে কিছু মশলাকে আমি পেস্ট করে নেব। তো প্রথমেই দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ, তো পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা রসুন, আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা, আর দিয়ে দেবো একটু টক দই, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা নয়, সরি বন্ধুরা, কাঁচা লঙ্কা। তো এটাকে দেওয়ার পরে আমি সব কিছুই একসঙ্গে পেস্ট করে নেব। তো এটা আমার পেস্ট করা হয়ে গেছে। তো ওদিকে আমি কড়াটাও বসিয়ে দিয়েছি, কড়াটা আমার এদিকে গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তো এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে। তো গোটা জিরেটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাকে আমি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এখানে আমার পেঁয়াজটা খুব ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করা হয়ে গেছে। এরপর আমি যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমি এটা 5-7 মিনিট ধরে তেলের সঙ্গে নাড়াচাড়া করতে থাকবো। যেহেতু সব কিছুই কাঁচা, তার সব কিছুর একটা কাঁচা গন্ধ আছে, যতক্ষণ না সেই কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো। তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছে বন্ধুরা, প্লিজ একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে, আর আপনাদের একটা করে লাইক আমার কাছে অনেকটাই মূল্যবান। তো তারপর এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, অল্প করে একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সব কিছু দেওয়ার পরে মশলাটার সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো মশলাটা আমার খুব ভালো করে এখানে নাড়াচাড়া করা হয়ে গেছে, আর দিয়ে দিলাম অল্প করে একটু লবণ আর চিনি, যেহেতু টক দই দেওয়া আছে তাই অল্প করে একটু চিনিও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে আমি এখানে অল্প করে একটু জল দিয়ে দেব, দিয়ে মশলাটাকে আরও একটু ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে মশলাটাকে একটু কষাতে থাকবো। তো এখানে আমার মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলাটাকে, দিয়ে আমি খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব।
যে সমস্ত বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। তারপরে আমি মিক্সারের বলটাকে ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আমার চ্যানেল পেজে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে আমি ভিডিও চালে প্রথমেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়, আপনারা দেখে নিতে পারেন। তো এটা কিন্তু দেখতে কত সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আর এটা সত্যি কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। তারপরে এখানে দিয়ে দিলাম কিছুটা চানা মশলা। তো দিয়ে দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। ওপর থেকে দিয়ে দিলাম দুটো চিরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি। দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কোনো জায়গার কোনো অংশে যদি এতটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামত রেখে যাবেন। আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। কেউ স্কিপ করে দেখবেন না। সব কিছু কাজেই পরিশ্রম করতে, তাই বন্ধুরা এরকম একটা রান্নার ভিডিও বানাতে গেলেও কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়, তাই কেউ স্কিপ করে দেখবেন না। একটা করে লাইক করে অবশ্যই ভিডিওটা দেখার পুরো অনুরোধ রইল। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো দেখা হচ্ছে এরকম অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।